সাংবাদিক নির্যাতনের উপরে কথা বলছেন। সাংবাদিক নির্যাতনটা ছিল পার্ট অফ দ্য হোল থিং, অর্থাৎ এটা একটা অংশ। গোটা জাতির উপর যে নির্যাতন, গোটা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষের উপর যে নির্যাতন, তারই একটা পার্ট হচ্ছে আপনার সাংবাদিক নির্যাতন। এবং অনেক সাংবাদিক নির্যাতন হয়েছেন, হত্যা হয়েছেন, খুন হয়েছেন, কয়েক শত সাংবাদিক খুন পর্যন্ত হয়ে গেছেন। এবং এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় অস্ত্র। আপনার যারা কথা বলে, যারা লেখে, তাদেরকে স্তব্ধ করে দিতে পারলে কিন্তু ফ্যাসিজম সাকসেসফুল হয়, যেটা তারা কিছুটা সাকসেসফুল করতে পেরেছে। ভয় পেত মানুষ। আমি অনেক সাহসী লোককে দেখেছি তারা কথা বলতে ভয় পেয়েছে, কারণ যদি ছেলেকে তুলে নিয়ে যায়, মিথ্যা মামলা দেয়, মেয়েকে তুলে নিয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আপনার রিয়ালিটিস ছিল। আমাদের মালিক ভাইয়ের বাড়ি হামলা হয়েছে, গ্যাসের বাড়ি হামলা হয়েছে, আমার বাড়িতে কয়েকবার বোমা পড়েছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে। এটা বাংলাদেশের কমন পিকচার ছিল, আলাদা করে আমি দেখছি না। এবং আপনাকে নিশ্চয়তা করতে পারি যে প্রত্যেকটা বিষয়ে আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, এই সরকারও চেষ্টা করছে। একটা কথা বলতে যে একটা সময় দিতে হবে, 3.5 মাস 4 মাসের মতো বোধ হয়, 3.5 মাস হচ্ছে। ইতিমধ্যে একটা ভঙ্গুর একটা ব্যবস্থা, যেখানে পুলিশ ছিলই না বলা চলে, সেখান থেকে আমরা আবার ফিরিয়ে নিয়ে এসে এদেরকে এই বিষয়গুলোকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা সময় লাগবে। তবে এটা করা হচ্ছে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করা হচ্ছে। এরপরে আছে আপনার নো ভিসা, এই বিষয়টা আপনার বলেছেন, আমরা এটা নোট করছি। সমস্যা হচ্ছে কি, এখন আপনার একটা ধ্বংস হয়ে গেছে, এভরিথিং ইজ গ্রাউন্ডেড। আপনি এর মধ্যে থেকে যে আবার তুলবেন, তুলতে গেলে ইউ নিড সাম টাইম, সময় লাগবে। ওই সময়টুকু আমাদের সবাইকে দিতে হবে। আমরা অস্থির হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধরে সহনশীল চলবে। কারণ টলারেন্স কিন্তু আপনার ডেমোক্রেসির একটা মূল বিষয়, এটা একটা প্রাথমিক বিষয়, সেটা আমাদেরকে করতে হবে। আরেকটা কথা জিজ্ঞেস করেছেন যে আমি আয়না ঘরে গেছি কিনা, আপনি জিজ্ঞেস করেছেন। না, আমি আয়না ঘরে যাইনি। আয়না ঘরে না যাওয়ার কোনো আমার একটা কারণ আছে। আমি আপনার এইসব বিষয়গুলো আপনার সহ্য করতে পারি না, কেন টলারেন্স। যে আয়নাঘরের মধ্যে গিয়ে যাদেরকে যে টর্চার করা হয়েছে, এদের ইতিহাস, এদের ভুক্তভোগী, আমরা নিজেরা তো তার ভুক্তভোগী। আমাকে আয়নাঘরে নিয়ে যায় নাই, কিন্তু আমাকে কারাগারে নিয়ে গিয়ে ফ্লোরে শুয়ে রেখেছে 29 দিন, যার ভেতরে আপনার একটাই মাত্র আপনার টয়লেট, তা ওপেন টয়লেট, এর মধ্যে আমার আমাদের কাছে এটা বিচ্ছিন্ন হবে। হ্যাঁ, আপনার যেটা আমরা বলি যে আপনার এই যে টর্চার ইন কাস্টোডি, তারপরে আপনার হবে না, এখানে টানা পড়ে চলছে, মুখে নমুক চলছে, মুখ কথা বলেছে। আপনি একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলছেন, রাজনীতিবিদ তার রাজনীতি নিয়ে কথা বলবো, তাই না? আমার মনে হয় উত্তরে দিয়েছি। ধন্যবাদ।